বুঝুন কি ঠিক চিন্তা করে কথা বুঝেছেন? বুঝতে পারেননি? আর খুলে বলতে হবে নাকি? ইশারায় কিছু বুঝতে হয়। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। হাদিসে আছে মানা পরপুরুষ দেখিলে। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব আমরা এবার বেতন পাই। কত পায়? তোমার ছেলে আমার ছেলে প্রেম করবে, আমি বলি করো না, তুমি বলে করো না, সরকার বলে কর। এই জন্য সেই 11 ক্লাসের পরে দিচ্ছে মোবাইল 10,000 টাকা, 10,000 রুপিস। কত টাকা? 10,000 টাকা। কত টাকা? জীবনে কোনোদিন দেখেছেন 10,000 টাকা আমরা? বিশ্বাস করেন, আমার যখন চাকরির কল এসেছিল, ইন্টারভিউতে পাস করলাম, ম্যানেজিং কমিটি বললো 2 লাখ টাকা লাগবে, তাহলে চাকরিটা দেব। আল্লাহর কসম একসঙ্গে তখন 10,000 টাকা দেখি, একসাথে 10,000 টাকা দেখি নাই। প্রতিদিন 5 টাকা মাইনে চাকরি করতাম, মাদ্রাসা এবং মসজিদ চালাতাম, 5 ওয়াক্ত নামাজ আর সকালের ক্লাস। 5 টাকা প্রতিদিন, মাসে 150 টাকা, উঠেই জামা কাপড় সব। কোথায় পাবো 10,000 টাকা? আর এখন একটা ছেলের মোবাইলে লাখ টাকা আছে, তার ফুল ফোন পে নাই। হাওড়া জেলায় সেদিন জলসায় গেছি, রাতের বেলায় ড্রাইভার রাস্তা ভুলে গেছে, মোবাইলের নেট কাজ করছে না, বুঝলেন কারি সাহেব, লোকেশন ফেল করছে। আমি বললাম গাড়ি দাঁড় করা। গিয়ে দেখলাম গাছের ভিতরে আড়ালে একটা ছেলে মোবাইল নিয়ে চুমো খাচ্ছে। আমি বলছি এইবার লাইন পেয়েছি। আমি চুপচাপ কি দেখছি, মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলেছে, খুলে ছবি চলে এসেছে, চুমো খাচ্ছে। কি জ্বালা রে! দুবাই থেকে প্রেম হচ্ছে, ভারতে ইনকামিং আউট কুইন। আমি ওকে বলছি এই হিরো, এই হিরো, অমন করে খাইলে হয় না। আমি তোকে প্রসেসটা প্লিজ কিস মি, ওইভাবে খেতে হয় না। দি অ্যালং হুইচ আওয়ার শিপ সোয়াজ দিয়ে স্টার্ট পদ্দি পতস্ত জহুন্দা ভাষ্ট বাবা, ওই রকম খেতে হয় না। আমি খাওয়া সেইকে দিচ্ছি। আমাকে বলছি হুজুর আপনিও জানেন। আচ্ছা পুরো এমনি হয়েছে, আমি চুল এমনি পেকেছে নাকি? কোনোদিন প্রেম টেম করিনি, একদিন কি ফেরস্তা হয়ে গেছে নাকি? স্কুলে কোনদিন আই লাভ ইউ কাউকে বলিনি নাকি? বলিনি? হয়তো বলেছিলাম কোনো সময়। তোমরা কেউ বলোছো না? বলো নাই? আল্লাহ কি জ্বালা! নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব আমরা এবার বেতন পাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলব না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে চলবো থাকবো না, কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিন? ছেলে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আল্লাহর নবী আদম বাড়িতে এলেন, নিষিদ্ধ গন্ধম হাওয়া খাইয়ে দিলেন। আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা, আমার হুকুম যখন মানলি না, ইজহা ফিল আরদা, একে জমিনে নিক্ষেপ করে দে। আল্লাহর নবী আদম হাত তুলে বলে আল্লাহ তো
তুমি আমার মাওলা, অপরাধ তো আমি করিনি গো আল্লাহ, তোমার বান্দি করেছে, আমি বান্দা করি নাই। আল্লাহ বললেন, আদম রে হাওয়া তোর কে হয়? বলে বিবি হয়। ও আদম রে হাওয়া তোর কে হয়? বলে অর্ধাঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলে জীবন সঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলো স্ত্রী হয়। তোর বিবি যখন দোষ করেছে, তুমি সেই দোষের দোষী, তাই বিবির কারণে তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও। ও জগতের পুরুষ রে, নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতের গন্ধ পাবে না। তোমার বিবি সুদের কারবার করে, নাম হলো বন্ধন। তোমার বিবির দোষ নাই, দোষ হলো তোমার। তোমার বিবি বিপদগামী হয়ে চলে, দোষ তোমার বিবির নয়, দোষ হলো তোমার। তুমি ড্রাইভার ভালো নাও, তাই তুমি সংসার চালাতে জানো না। এসো জীবন গড়ি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরে, তার ফিকিরে মহান আল্লাহ খুশি, মহান আল্লাহ রাজি হয়ে গেলেন। আজরাইল আল্লাহকে দেখে বলছেন, আমার মাওলা, হে আমার পরওয়ারদিগারে আলম, যদি অনুমতি দাও রে আল্লাহ। আচ্ছা, নিয়ত করেছে যখন, নিয়ত বাধা দিয়ে লাভ নাই। যেটা নিয়ত করছেন কি করবে, হচ্ছে হোক, পরে বিক্রি করে দেবে। ওটা বাংলা কোরআন, ওটা দাম অনেক। ভাইরা আমার, এইবার শুনুন, আল্লাহ বললেন, ওরে নূরের ফেরেশতা, কাদা মাটির মানবের সঙ্গে পীড়িত করবি যা। আজরাইল আল্লাহ নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করলেন। ও নবী, আমি নূরের ফেরেশতা আর তুমি মাটির তৈরি, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তা আমাকে একটু জমিনে ঘোরাও। আল্লাহ বলছেন, ওয়াইজা কুজিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আর ডিউটি করতে হবে না, আমার জমিনে রুজির জন্য ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াজআলনাল আরদা মিহাদা, জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আল্লাহ নবী হযরতে ইদ্রিস বললেন, আজরাইল চলো। দুজনে গ্রামে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা বোরখা পরা, মাথা থেকে পা পর্যন্ত পর্দাতে ঢাকা, লুক করে একটা ধারে দাঁড়িয়ে আছে, সামনে একটা মরা গাধা। আল্লাহর নবী হযরত ইদ্রিস হলেন মানুষ, ফেরেশতা কিছু জানে না। জিবরাইল কোনদিন মিকাইলকে দেখে নাই, মিকাইল কোনদিন ইসরাফিলকে দেখে নাই, ইসরাফিল কোনদিন আজরাইলকে দেখে নাই। বাচাহারের লোক গাজলের মানুষকে চেনে, গাজলের মানুষ বাচাহারের মানুষকে চেনে, চেনে কিনা? কিন্তু এক ফেরেশতা আরেক ফেরেশতার খবর জানে না। কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, আল্লাহ, যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন তার 1 চুল পরিমাণ বেশি
আমরা জানি না। কিন্তু এই মানুষকে আল্লাহ এমন অফার দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে না। ছাড় দিয়েছেন, ছেড়ে দিবে না। আল্লাহ যা খুশি তাই কর। দেখ কি, দেখ সরু গাছের লগার ওপর, সরু গাছের ডগার ওপর কে বানাই রে কধু, পোকার মুখের থুতু নিয়ে কে বানাই রে মধু। কুদরত দেখে না।